লালখোলা রোডে একটি নির্মাণাধীন ভবনের নিচে জোড়া খুনের ঘটনা ঘটে গত 14ই আগস্ট 2024-এ। তো 15ই আগস্ট আমাদের থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে এই ডিসিজডের ভাই মামলা রুজু করে। আসিফ সুলতান সিফাত এবং সেলের বন্ধু আজহারুল ইসলাম খান রিয়ান এই তিনজনকে অভিযান পরিচালনা করে সাভার থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে গ্রেপ্তার করে আমরা ঘটনাস্থলে নিয়ে আসে আমাদের টিম, এবং তাদের দেখানো মতে ওই বিল্ডিংয়ের দোতলা থেকে একটি রুম থেকে যে অস্ত্রশস্ত্র দিয়ে ভিকটিমদের নিহত করা হয়েছিল, দেশীয় অস্ত্র দিয়ে চাইনিজ কুড়াল, চাকু এবং একটি ব্যাটন উদ্ধার করা হয় তাদের দেখানো মতো। আমরা প্রথম থেকে এই ঘটনার পেছনে আমরা সবাই পরিশ্রম করছিলাম, কিন্তু ঘটনার কোনো কুলকিনারা পাচ্ছিলাম না। আমরা এই ঘটনাটি উদ্ধার করার জন্য সিসিটিভি ফুটেজ ওই বিল্ডিংয়ের আমরা টেকনোলজির সুবিধা নিয়েছি, এবং অবশেষে তাদেরকে সাভার থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা স্বীকার করেছে। মূলত এই ঘটনা একটি রিয়েল এস্টেট কোম্পানির সাথে ডিসিজড আলামিন এর একটা চুক্তি হয়, একটা ফ্ল্যাট ক্রয় করবে। 2014 সালে চুক্তি হয়। রিয়েল এস্টেট কোম্পানি, ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানির মালিক রিমনের সাথে চুক্তি হয় তার, কিন্তু রিমন এই ল্যান্ডে কোনো বিল্ডিং তৈরি করেনি, বরং সে অ্যাবসকন্ডিং অবস্থায় আছে। পরে সে হতাশ হয়ে ঘটনার দিন সকালে 11টার দিকে এই বিল্ডিংয়ের নিচে যায়। এই বিল্ডিংটি অ্যাডভোকেট আকবর গং বা অ্যাডভোকেট আকবর যে এই ল্যান্ডের মালিক, তার কাছে গিয়ে বলে যে আমি তো রিয়েল এস্টেট কোম্পানির সাথে চুক্তি আছে আমাকে ফ্ল্যাটটা বুঝিয়ে দেন, একটা ফ্ল্যাট। এই কথা কাটাকাটির এক পর্যায়ে তারা অতর্কিতে দুই ভাইয়ের উপর হামলা করে, আলামিন ভুঁইয়া এবং নুরুল আমিন ভুঁইয়ার উপর হামলা করে দেশীয় অস্ত্রশস্ত্র সহ, এবং ঘটনাস্থলে থেকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পরে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। তো এই ঘটনাটি উদ্ঘাটিত হয়েছে। তো এই ঘটনার সাথে যারা আরও সন্দিগ্ধ আসামি আছে, আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি কেউ ছিল কিনা এর পেছনে। এবং রিয়েল এস্টেট কোম্পানি যে অবৈধ ব্যবসা করে এই ল্যান্ড ওনারের সাথে চুক্তিবদ্ধ হয়ে যে এটা করেনি এবং ডিসিজডকে এই ফ্ল্যাটটি বুঝিয়ে দেয়নি, আমি মনে করি সেই রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এবং এই মামলাটিও প্রক্রিয়াধীন। আমরা আশা করি এটা একটা প্রতারণা মামলা হবে রিয়েল এস্টেট কোম্পানি, এবং তাকেও অচিরে গ্রেপ্তার করতে আমরা বদ্ধপরিকর।